হিমঘরে পর্যাপ্ত আলুতেও দর চড়া। পশ্চিম মেদিনীপুর জেলার আলুতে স্বনির্ভর। উদ্ধৃত আলু ভিন জেলায় ভিন রাজ্যে যায়, তারপরেও জেলার বাজারে আলুর দাম কমছে না। হিমঘর থেকে বেরোনোর সময় আলুর দর থাকছে কেজি প্রতি 24 টাকার কাছাকাছি। একাধিক আড়ত ঘুরে সেই আলু যখন খুচরো বাজারে বিকোচ্ছে তখন দর উঠছে 32 থেকে 35 টাকায়। মুনাফার লোভে এক শ্রেণীর ব্যবসায়ী হিমঘরে আলু আটকে রাখায় দাম বাড়ছে। এইসব বরদাস্ত করা হবে না, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারে পরিদর্শনও হচ্ছে, তবে আলুর দাম সেভাবে কমেনি এখনো পর্যন্ত। আলু ব্যবসায়ী সমিতি, হিমঘর সমিতি প্রভৃতি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কদিন আগে মেদিনীপুরে এক বৈঠক হয়েছে। বৈঠকে ছিলেন জেলা শাসক খুরশিদ আলী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার প্রমুখ। বাজারে আলুর দর নিয়ন্ত্রণ করতে হবে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। জেলা শাসক বলেন, জেলার বাজারগুলিতে নজরদারি শুরু হয়েছে। পুলিশ সুপারের সংযোজন অনিয়ম নজরে এলে উপযুক্ত ব্যবস্থাই নেওয়া হবে। অথচ পশ্চিম মেদিনীপুর জেলায় আলুতে স্বনির্ভর। উদ্ধৃত আলু ভিন রাজ্যের ভিন জেলায় যায়, তারপরেও জেলার আলুর বাজারের দাম কমছে না। কদিন আগেই মেদিনীপুরের বাজার পরিদর্শনে গিয়ে মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়ও দেখেছেন এক দোকানে আলু 30 থেকে 32 টাকা, পাশের দোকানে 34 থেকে 35 টাকা কেজি। এক দোকানি দাবি করেন তিনি 28 টাকাতে বেচেছেন। অথচ জেলায় 93টি হিমঘর মজুদ রয়েছে প্রায় 14 লক্ষ মেট্রিক টন আলু, যা গোটা রাজ্যের হিমঘরে মজুদ আলুর 4 ভাগের প্রায় 1 ভাগ। জেলায় বছরে আলুর চাহিদা থাকে কম বেশি 2 মেট্রিক টন। আলু ব্যবসায়ীদের অনেকেই মানছে জেলায় উৎপাদিত আলু 15% থাকে, বাকি 85% বাইরে চলে যায়। হিমঘরে মজুতের ঊর্ধ্বসীমা বাধার পাশাপাশি আলুর দাম বাড়তে থাকায় এবার নির্ধারিত সময়ের আগেই এপ্রিলের 3য় সপ্তাহে হিমঘর খোলা হয়েছে। নতুন আলু তখন থেকেই বেরোচ্ছে, তবে দাম কমেনি। আলু ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, মাঠ থেকে আলু হিমঘরে যাওয়ার সময় দাম ছিল কেজি প্রতি 16 থেকে 18 টাকা। এত দাম কেন? প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি নেতা বরেন মণ্ডল দাবি করেন, পাইকারি বাজারে দাম ঠিকই রয়েছে, হিমঘর থেকে বেরোচ্ছে 24 টাকা দরে। খুচরো বাজারে দাম খানিকটা বেশি। হিমঘর থেকে বেরোনোর পর একাধিক আড়ত ঘুরে খুচরো বাজারে পৌঁছায় আলু। অভিযোগ, এক শ্রেণীর আড়তদার অতিরিক্ত মুনাফা লুটেছেন। বরেনের কথায়, সরকার যদি কিনতে চায় আমরা 24 টাকা কিলো দরে আলু বিক্রি করতে প্রস্তুত আছি। একাংশ আলু ব্যবসায়ীর মতে খুচরো বাজারে আলুর দাম কেজি প্রতি 18 টাকা হওয়া উচিত। একাংশ আবার দাবি করছেন আবহাওয়ার কারণে গেল মরশুমে আলুর ফলন কিছুটা কম হয়েছে, ফলে হিমঘরে মজুদ খানিকটা কমেছে। বাজারের দাম কমাতে হিমঘর থেকে বেশি পরিমাণ আলু বের করা দাবি উঠেছে। প্রশাসনিক সূত্রের খবর, জেলায় দিনে হিমঘর থেকে 6000 মেট্রিক টন আলু বের করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এক আলু ব্যবসায়ীর অবশ্য মত রয়েছে, বাজারে আলু কম নেই, দাম কমাতে আড়তে নজরদারির প্রয়োজন। আড়তে নজরদারি শুরু হয়েছে দাবি প্রশাসনের। আলুর যোগান বাড়তে হিসেব কষেছে প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে আনাজের মূল্য বৃদ্ধি রুখতে বাজার পরিদর্শনে জোর দিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে মজুত রুখে বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে হবে। আবার আলুর যোগান বাড়াতে গিয়ে হিমঘর দ্রুত খালি হয়ে গেলে বছরের শেষে সংকট দেখা দিতে পারে। তখন ফের আলুর দাম আকাশ ছোঁবে। আলুর মজুদ ও যোগানের মধ্যে ভারসাম্য রাখতে রীতিমতো হিসেব কষে পা ফেলতে হচ্ছে বাঁকুড়া জেলার প্রশাসনকে। বাঁকুড়ার জেলা শাসক সিয়া দেন বলেন, আলুর বাজার দর ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে। হিমঘর থেকে আলু যাতে সঠিক হারে বের করা হয়, বাজারে ঘাটতি ঠেকাতে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। আবার সারা বছর যাতে বাজারে যোগান ঠিক থাকে তার জন্য পরিকল্পনা মাফিক বের করতে পরিকল্পনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে আনাজের মূল্যবৃদ্ধি রুখতে বাজার পরিদর্শনের জোর দিয়েছে প্রশাসন। দৈনিক আনাজের দামের হিসেব নেওয়া হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, গত বছর জুলাইয়ের 2য় সপ্তাহ নাগাদ বাঁকুড়া বাজারে আলুর দর ছিল কেজি প্রতি 18 থেকে 20 টাকা। গত সপ্তাহে আলুর দর কেজি প্রতি 30 টাকা ছাপিয়ে গিয়েছিল। এখন সেটা রয়েছে কেজি প্রতি 28 থেকে 30
টাকা, হাঁসফাঁস অবস্থা গৃহস্থের। গত রবি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় জেলায় আলু চাষিরা মার খায়, উৎপাদন ধাক্কা খেয়েছে দাবি ব্যবসায়ী ও চাষিদের। বাঁকুড়া জেলার হিমঘর সমিতির সূত্রের খবর, জেলায় 43টি হিমঘরে প্রায় 7,83,000 টন আলু মজুদের ক্ষমতা রয়েছে। এবার ফলন কম হওয়ায় 20% কম আলু মজুত করা হয়েছে। জেলায় হিমঘর থেকে মাসে গড়ে 12 থেকে 13% আলু বেরোয়। জুনের শেষ পর্যন্ত 24% আলু হিমঘর থেকে বেরিয়ে গিয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাজারে যোগান স্বাভাবিক রাখতে ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আলু বের করার হার ঠিক রাখা জরুরি। তবে প্রশাসন আধিকারিকরা হিমঘরগুলিতে গিয়ে কোথায় কত আলু মজুত রয়েছে তা তথ্য পরিসংখ্যান সংগ্রহ শুরু করেছেন। বাঁকুড়া জেলার হিমঘর মালিক সমিতির সভাপতি দিলীপ চট্টোপাধ্যায় বলেন, লোকসভা নির্বাচনের পর থেকে আলু বের করার গতি কিছুটা স্লো ছিল, তাই আলুর দর চড়েছে। যদিও তা মানতে নারাজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য উপদেষ্টা বিভাস দে। তিনি বলেন, সদ্য জেলা কৃষি বিপণন দপ্তরের সঙ্গে বৈঠকে যে তথ্য উঠে এসেছে তাতে জেলায় হিমঘর থেকে আলু বের করার গতি স্বাভাবিকের থেকে বেশি। আলুর বাজারজাত করার পদ্ধতি ত্রুটি নেই। তার দাবি, তীব্র গরমে অন্য আনাজের দর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আলুর প্রতি মানুষ বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন, ফলে চাহিদা ব্যাপক বেড়ে যায়। একদিকে আলুর ফলন খারাপ, মজুত কম হওয়ায় স্বাভাবিক নিয়মেই দর বেড়েছে। মুখ্যমন্ত্রী সম্প্রতি নির্দেশ দিয়েছেন, রাজ্যের চাহিদা না মিটিয়ে বাইরে আলু পাঠানো যাবে না। এ নিয়ে বিভাস বলেন, আমরা রাজ্যকে জানিয়েছি, সুফল বাংলায় যেখানে যত আলু চাওয়া হবে আমরা নির্দিষ্ট দরে দিতে প্রস্তুত। কতুলপুরের সংগঠনের তরফে বিশেষ স্টল করে সোমবার থেকে ন্যায্য মূল্যে আলু বিক্রি শুরু করা হয়েছে। তবে রাজ্যের সীমানায় যেভাবে আলু গাড়ি অহেতুক আটকে রাখা হচ্ছে তা সমর্থন করছি না। এর ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দৈনিক বাজার পরিদর্শন করে হিমঘর থেকে আলু কত দরে বেরোচ্ছে ও বাজারে কত দরে বিক্রি করা হচ্ছে সেই তথ্য সংগ্রহ করছেন প্রশাসনিক আধিকারিকরা। জেলা শাসক বলেন, আলু যতটা সম্ভব বের করার চেষ্টা চালাচ্ছি আমরা। বছরের শেষ পর্যন্ত যাতে আলুর যোগান বাজারে স্বাভাবিক থাকে সেদিকেও হিসেব রেখে চলা হচ্ছে। এখনও পর্যন্ত অস্বাভাবিক দরে বিক্রির অভিযোগ জেলায় কোনো বাজারে ওঠেনি। তো প্রিয় কৃষক ও ব্যবসায়ী বন্ধুরা, আপনারা বিস্তারিত খবর শুনলেন। এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত কি মতামত রয়েছে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং পরবর্তী আলুর খবর এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।